তো হাই এভরিওয়ান, কাল ছিল রবিবার আর কাল যেহেতু আমার অফিস ছুটি ছিল তো বাড়ির রান্নার দায়িত্ব পড়েছিল আমার ওপরেই। যেহেতু রান্নার দায়িত্ব আমার ওপরে ছিল তো ভাবলাম একটুখানি বিরিয়ানি বানাই, অনেক দিনই বিরিয়ানি খাওয়া হয়নি। তো বিরিয়ানি যখন বানাচ্ছিলাম তার সাথে চিকেন চাপটাও বা কেন বাদ যায়, তো সাথে চিকেন চাপও বানিয়ে নিয়েছিলাম। তো আমি কিভাবে চিকেন চাপ বানিয়েছিলাম চলো তোমাদের বলি। তো ফার্স্টেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হতেই আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপরে ওইগুলোকে হালকা করে ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। আমি যতটা জানি চাপে বেশিরভাগ বাটাবুটিই পড়ে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম 2 চামচ রসুন বাটা আর সাথে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা সবসময় আমাদের বাড়িতে একসাথেই বাটা থাকে, এই কথাটা আমি অনেকবারই বলেছি। দেন আমি তারপরে অ্যাড করে দিয়েছিলাম টমেটো পিউরিটা। এবার এই মশলাগুলোকে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত তেল না বেরিয়ে আসছে। কষাতে কষাতে যদি মশলা শুকিয়ে যায় তাহলে অল্প করে জল দিয়ে দিতে হবে, ফের আবার কষাতে হবে। দেন আমি অল্প করে অ্যাড করে দিয়েছিলাম নুন। নুন অ্যাড করার পরে সমস্ত মশলাগুলোকে নুনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি অ্যাড করে দিয়েছিলাম জল, তার কারণ হচ্ছে মশলাটা পুরো শুকিয়ে গিয়েছিল আর বেশি শুকিয়ে গেলে তারপরে তো পুড়েই যাবে, সেই জন্য আগে ভাগেই একটু জল অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। আমি না চিকেনটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশনে দিয়েছিলাম নুন, দই, হলুদ, লঙ্কা, জিরে, ধনে আর দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেন আমি মশলাটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ওর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপর ঢাকনা খুলে আমি চিকেনগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। চিকেনগুলো অ্যাড করে দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছিলাম মশলার সাথে চিকেনগুলোকে। তারপরে আবারও চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। তারপরে চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ওতে অ্যাড করে দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে এই বাটাটা। বাটাতে ছিল কাজু, চারমগজ, পোস্ত, এগুলোকে সব একসাথে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। তারপরে বেটে নিয়েছিলাম আর সেই বাটাটাই এখন আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে তো সব কিছু মশলাগুলোকে ভালো করে একেবারে মিশিয়ে নিয়েছিলাম, সাথে একটু জলও অ্যাড করে দিয়েছিলাম। কাজু আর চারমগজ যেটাতে বাটা ছিল ওরই জল ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু অ্যাড করে দিয়েছিলাম চিনি আর ছাতু। ছাতুটা মনে হয় বাইন্ডিংয়ের জন্য দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। মিঠা আতরটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম কারণ বিরিয়ানি যখন বানাচ্ছিলাম তখনই অল্প একটুকুনি দিয়ে দিয়েছিলাম এতে, ওটার ভিডিও নেওয়া হয়নি। তারপরে তো আর কিছুই না, শুধু ঢাকা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না এরকম তেল বেরিয়ে যাচ্ছে। তেল বেরিয়ে যাওয়ার পরেই এটাকে ভালো করে শুকিয়ে নিলেই একদম কষা কষা হয়ে গেলেই আমাদের চিকেন চাপ রেডি। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। বাই।